হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা শের বা কবিতার মাধ্যমে বুঝিয়েছেন, রাজিনা কিসমাতাল জব্বারি ফিনা, রাজিনা কিসমাতাল জব্বারি ফিনা, লানা ইলমুন ওয়ালিল আদাই মালু, ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাজিনা আমরা সন্তুষ্ট আছি, কিসমাতাল জব্বারি ফিনা আল্লাহ রাব্বুল আলামিন যে বন্টন করেছেন এই বন্টনে আমরা কি আছি? খুশি আছি, আলহামদুলিল্লাহ বলেন। রাজিনা কিসমাতাল জব্বারি ফিনা আল্লাহর বন্টনে আমরা খুশি আছি। কি বন্টন? লানা ইলমুন আল্লাহ আমাদেরকে দিয়েছেন ইলমে ওহী, কোরআনের শিক্ষা দিয়েছেন, কোরআনের ইলম দিয়েছেন, হাদিসের ইলম দিয়েছেন। কিসের ইলম? রাজিনা কিসমাতাল জব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালু আমাদেরকে দিয়েছেন কোরআন হাদিসের ইলম, ওয়ালিল জুহালি মালু যারা মূর্খ দুনিয়াবি শিক্ষায় যতই শিক্ষিত হোক, যাদের কোরআনের পরশ নাই, কোরআনের শিক্ষার আলো, কোরআনের শিক্ষার ছোঁয়া যারা পায় নাই, আল্লাহর দৃষ্টিতে তারা শিক্ষিত না মূর্খ বলেন। উনি বলতেছেন ওয়ালিল জুহালি মালু ওই মূর্খদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন? দুনিয়াতে সম্পদ দিয়েছেন। সম্পদ দিলে কোনো লাভ নাই। ফাইনাল মালা ইয়াফনা আন করিবিন উনি বলতেছেন সম্পদ পেয়ে খুশি হওয়ার কোনো কিছু নাই, কারণ নিজেরাই চিন্তা ফিকির করে দেখেন সম্পদ কি। কয় ফাইনাল মালা ইয়াফনা আন করিবিন সম্পদ অচিরেই ধ্বংস হয়ে যাবে। যে সম্পদকে অর্জনের জন্য মানুষ কত মানুষকে হত্যা করছে জীবনে, কথা ঠিক কিনা বলেন? কত নামাজ কাজা করছে, নিজের উপর হজ ফরজ, হজ করে নাই। যাকাত ফরজ হয়েছে, সঠিক হিসাব করে যাকাত দেয় নাই। সম্পদের পাহাড় সে কি করছে? বানিয়েছে, কিন্তু ওই সম্পদকে ছেড়ে তাকে চলে যেতে হয়, কথা ঠিক কিনা বলেন? ফাইনাল মালা ইয়াফনা আন করিবিন ওই সম্পদের পাগল হয়ে লাভ নাই, এই সম্পদ তো একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক তোমাদের কাছে যা কিছু আছে সব একদিন ধ্বংস হয়ে যাবে। ওয়া মা ইনদাল্লাহি বাক আল্লাহর কাছে যা আছে ঈমান, আমল, কোরআন, হাদিস এগুলো কোনোদিন ধ্বংস হবে না, কথা ঠিক কিনা বলেন? এইজন্য উনি বলতেছেন ফাইনাল মালা ইয়াফনা আন করিবিন সম্পদ তো চিরই ধ্বংস হয়ে যাবে। ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু সুবহানাল্লাহ বলেন। আর ইলম এমন এক জিনিস, কোরআনের ইলম, হাদিসের ইলম এমন এক জিনিস, উনি বলতেছেন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা ইলম এটা তো বাকি থাকবে, লা ইয়াজাল সর্বদাই, কোনোদিন এই ইলম ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। যে কোরআনের শিক্ষায় মানুষ শিক্ষিত হয়, দুনিয়ার দৃষ্টিতে হয়তো তার কোনো সম্মান নাই, কিন্তু আপনি একটু ফিকির করে দেখেন তো, দুনিয়াতে যারা কোরআন হাদিস শিখে ওদের মধ্যে বেকারত্ব বেশি নাকি জেনারেলদের মধ্যে বেকারত্ব বেশি? কথা বলেন দেখি, আপনারা বলেন কাদের মধ্যে বেকারত্ব বেশি বলেন তো, পার্সেন্টেজে যান। আল্লাহর কসম করে বলতেছি, যারা কোরআনের ছোঁয়া পেয়েছে, কোরআনটা কোনমতে সহি করেছে, আজানটা সহি আছে, ওই ব্যক্তিরা কিন্তু বসে নাই, কথা ঠিক কিনা বলেন? আর আপনাদের দেখবেন আইএ পাস, বিএ পাস, অনেক বড় বড় শিক্ষিত কিন্তু বসে আছে, কথা ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের শিক্ষার আসল অ্যাকশন তো শুরু হবে মৃত্যুর পর থেকে। দুনিয়াতেও এর ফলাফল আছে। যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছে, হয়তো এদের বেতন ভাতা দুনিয়াতে কম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটার ভিতরে বরকত রেখেছেন, কথা ঠিক কিনা বলেন? আপনি দুনিয়াতে অনেক বড় শিক্ষিত হয়েছেন, চাকরির একটা বয়স আছে, কথা ঠিক কিনা বলেন? চাকরির বয়সটা যদি শেষ হয়ে যায়, আপনি বুয়েট থেকে পাশ করেছেন, ডুয়েট থেকে পাশ করেছেন, ছুয়েট থেকে কুয়েট থেকে পাশ করেছেন, বিশাল আপনার বড় বড় সার্টিফিকেট আছে, যদি সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে যায়, আপনি যদি কোনো দোকানে গিয়ে বলেন এই যে আমার দেখো অনেক সার্টিফিকেট, এগুলোর বিনিময়ে আমাকে 1 কেজি লবণ দাও, কেউ কি দিবে? দিবে? কিসের দাম বলে? আর কোরআন হাদিস কাকে বলে? কোরআন হাদিস তো এরকম এক সম্পদ,
আপনি কবরে যাবেন, আপনার ডান পাশে কবর থাকবে, কোরআন থাকবে, বাম পাশে থাকবে, ডান পাশে থাকবে, পিছনে থাকবে, সামনে থাকবে। ওই কোরআন আপনাকে জান্নাতে পৌঁছানো পর্যন্ত আপনার সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে উলামায়ে কেরাম কিসের ওয়ারিস বলেন? নবীদের সম্পদের নয়, ইলমের ওয়ারিস। তাহলে বলতেছিলাম যে যার থেকে ওয়ারিস হয়, যার থেকে ওয়ারিস পাই তাকে বলা হয় মুরিস। মুরিস মানে যার থেকে আপনি সম্পদ পাইলেন, মানে পিতা মারা গেছে, সন্তান কি পায়? সম্পত্তি পায়। তাহলে সম্পদ কিসের পায়? শুধু এক জিনিসের নাকি সমুদয় সম্পদের? আপনার বাবার একটা প্রাইভেট কার আছে, কয়েকটা কারখানা আছে, 500 বিঘা জমি আছে, 5টা দোকান আছে, আপনি সবগুলো পাবেন না একটা পাবেন? সবগুলো পাবেন। সুতরাং যারা নবীদের ওয়ারিস, ওরা নবীদের সবকিছুর ওয়ারিস। সুতরাং উম্মতের জন্য নবীদের যেমন মায়া ছিল, যেমন দরদ ছিল, উম্মতের এই উম্মতে মুহাম্মাদের মধ্যেও যদি এরকম দরদ ব্যথা না থাকে, তাহলে তারাও নবীদের প্রকৃত ওয়ারিস নয়। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উম্মতের হেদায়েতের সেই পরিমাণ ফিকরি দান করেন, সকলেই বলি আমিন। তাহলে দ্বিতীয় কাজটা কি? ওয়া আমিলুস সালিহাত, সে কি করবে? নেক কাজ করবে। 3 নম্বর সিফত, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সে নিজেই শুধু আমল করবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরীমের মধ্যে বলেন, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। শুধু নিজেদেরকে বাঁচাইলেই হবে না, ওয়া আহলিকুম, সাথে সাথে কি করো? তোমরা তোমাদের ফ্যামিলিকেও জাহান্নাম থেকে বাঁচাও। আফসোসের বিষয়, আজকে আমরা সন্তানের ভবিষ্যৎ দেখি কিসের মধ্যে? আজকে আমাদের অভিভাবকদের অবস্থা তো এরকম হয়েছে। অনেক অভিভাবক আছে সন্তানকে মাদ্রাসায় দিতে চায় না। কারণ কি? ওই মাদ্রাসায় দিলে কি হবে? সরকারি চাকরি পাবে না। নাউজুবিল্লাহ বলেন। মাদ্রাসায় দেয় না এই ভয়ে যে মাদ্রাসায় দিলে তো সে সরকারি চাকরি পাবে না। ভালোভাবে চিন্তা করেন, সে সন্তানের ভবিষ্যৎ দেখতেছে, তাকে কোরআনের শিক্ষা দেয় নাই, হাদিসের শিক্ষা দেয় নাই। একটা মানুষ যদি কোরআনের শিক্ষা থেকে, হাদিসের শিক্ষা থেকে দূরে থাকে, অচিরেই অনেক সম্ভাবনা রয়েছে ওই লোকটা জন্মসূত্রে যদিও মুসলমান থাকে, আদম শুমারিতে যদিও মুসলমান থাকে, হতে পারে একদিন সে নাস্তিকতার দিকে চলে যাবে। কথা ঠিক কিনা বলেন? এরকম ঘটনা কি বাংলাদেশে হচ্ছে কি হচ্ছে না? অহরহ হচ্ছে। কিসের জন্য হচ্ছে? অভিভাবকের দায়িত্বহীনতার কারণে। আমার উচিত ছিল আমার সন্তানকে সর্বপ্রথম কোরআনের শিক্ষায় শিক্ষিত করা। কিতাবে আসছে, তোমার সন্তান যখন কথা বলতে শিখে, তুমি তাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা দাও। আস্তে আস্তে সে যখন কথা বলতে পারে, আস্তে আস্তে তাকে আলিফ বা শিখাও, কোরআনের শিক্ষায় শিক্ষিত করো। আত-তালিম ফিস সিগার কান নাকশি ফিল হাজার, ছোটকালের শিক্ষা খোদাই পাথরের মধ্যে যে অঙ্কন করা হয় এর মতো। একটা বাচ্চাকে যদি আপনি ছোটবেলা 3 থেকে 4 বছর 5 বছর আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, খোদার কসম করে বলতেছি, আজকে মানুষ আমাদের কাছে এসে বলে যে আপনার সন্তানকে টিকা দেন, তার কি হবে না, হাম হবে না, এই হবে না, সেই হবে না। আমরা খোদার উপর কসম করে বলতে পারি, আপনার সন্তানকে যদি 5 থেকে 6 বছর কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, এরপরে আপনি তাকে স্কুলে নিয়ে যান, খোদার কসম ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ওই ছেলেটা কোনোদিন নাস্তিকতার দিকে যাবে না। কথা ঠিক কিনা বলেন? কারণ তার অন্তরে সর্বপ্রথম যদি কোরআনের আলো প্রবেশ করে, কোনোদিন নাস্তিকতার যে কি আছে, মানে এই কি বলে এটাকে, কালো জিনিস বা অন্ধকার, এটা কখনো তার অন্তরের মধ্যে প্রবেশ করবে না। এটাই বাস্তবতা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, আগে নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, তোমার পরিবারদেরকেও বাঁচাও। এটা হচ্ছে আমাদের 3 নম্বর দায়িত্ব। ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের উপর শুধু নিজে প্রতিষ্ঠিত থাকলে হবে না, আমার ফ্যামিলিকে, আমার আশেপাশের মানুষকে, আমার দেশের মানুষকে, এরপরে সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর অমুসলিম 800 কোটি মানুষ আছে পৃথিবীতে, মাত্র 200 কোটি কি বলেন মুসলমান। এই 200 কোটি আদমশুমারিতে মুসলমান, সবাই প্রকৃত মুসলমান না। ওদেরকে প্রকৃত মুসলমান বানানোর ফিকির আমাদেরকে করতে হবে।
বাকি 74 কোটি ইহুদি নাসারা, বৌদ্ধ, এরপরে কি হিন্দু, বিভিন্ন ধর্মের মানুষ আছে, ওদেরকে কিভাবে ইমানের পথে আনা যায় এই ফিকিরও আপনাকে আমাকে করতে হবে। কথা ঠিক কিনা বলেন? এটা কয় নম্বর সিফত? 3 নম্বর সিফত। তাফসীরের কিতাবে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের টাইমে হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার কলিজার টুকরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হাসান হুসাইনের কি রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা, উনার ঘরে নিজের মেয়ের ঘরে গিয়ে কি করতেন? নক করতেন। ইয়া ফাতিমা, হে ফাতিমা, কুমি লিস-সালাহ, তুমি ফজরের নামাজের জন্য উঠো। সুবহানাল্লাহ। আনকিজি নাফসাকি মিনান নার, তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। কি করো? তোমাকে আমল করে তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কি মেয়ে, তুমি আলীর স্ত্রী, হাসান হুসাইনের মা, এই দোহাই দিয়ে তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। তোমাকে আমল করে তোমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, তোমাকে পর্দা দেখাইতে হবে, তোমাকে কোরআন পড়তে হবে, তোমাকে হাদিস পড়তে হবে, তোমাকে পরকালের আমল করে তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। ফাইন্নী লা আমলিকু লাকি মিনাল্লাহি শাইআ, আমি তোমার কোনো বিষয়ের মালিক নই, যে আমি তোমার পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী, আমি তোমাকে তোমার আমল না থাকলে তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেব, এটা কোশ্চিনকালে সম্ভব হবে না।